হঠাৎ করে এই ছেলেটার হাতি এই ছেলেটাকেই খেয়ে ফেলতে চায় এবং তার হাতের হাত আছে, পা আছে এবং চোখও আছে। আসলে এই ছেলেটার নাম হলো সুনিজি। একদিন রাতে সে যখন বিছনায় ঘুমাচ্ছিল, কোথা থেকে একটি ভাইরাস এসে তার বিছনার মাঝখানে পড়ে যায়। আর সেই ভয়ঙ্কর ভাইরাসটি সুনিজির কানের ভিতর দিয়ে ঢুকে মাথার ভিতরে ঢোকার অনেক চেষ্টা করে, কিন্তু তার কানে একটি হেডফোন থাকার কারণে ভাইরাসটি তার কান দিয়ে ঢুকতে পারে না। তারপর ভাইরাসটি তার নাক দিয়ে ঢোকার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করেই সুনিজির ঘুম ভেঙে যায় এবং সে হাত দিয়ে ভাইরাসটাকে অন্য জায়গায় ছুঁড়ে ফেলে। কিন্তু ভাইরাসটি কম ছিল না, সে আবার উড়ে এসে সুনিজির হাতের ভিতরে ঢুকে তার শরীরের ভিতরে ঢোকার চেষ্টা করে। তারপর সুনিজি আর 1 মিনিটও দেরি না করে তার হাতের কেবলটি দিয়েই তার হাতটি বেঁধে ফেলে, যাতে ভাইরাসটি তার শরীরের ভিতরে না ঢুকতে পারে। আর এই চিৎকার চেঁচামেচির শব্দ শুনে তার মা সেখানে চলে আসে এবং তার মা তাকে বলে যে তোমার কি হয়েছে, তুমি এমন করছো কেন? তারপর সুনিজি তার মাকে বলে যে একটি ভাইরাস আমার হাতের ভিতরে ঢোকার অনেক চেষ্টা করছিল, কিন্তু তার মা তাকে বলে যে তুমি অতিরিক্ত ফোন দেখার কারণে তোমার মাথা নষ্ট হয়ে গিয়েছে, তাই এখন তুমি চুপচাপ ঘুমিয়ে পড়ো। তার পরের দিন যখন সুনিজি স্কুলে যাচ্ছিল, সে তার হাতে অদ্ভুত একটি শক্তি অনুভব করতে থাকে এবং তার ডান হাতটি অটোমেটিকলি একজনের গায়ের দিকে এগোতে থাকে। তারপর সুনিজি ক্লাসে থাকায় হঠাৎ করে তার রাবারটি বেঞ্চের নিচে পড়ে যায়, কিন্তু সে শত চেষ্টার পরেও হাত বাড়িয়ে সে রাবারটি উঠাতে পারছিল না, কারণ রাবারটি টেবিল থেকে একটু দূরে পড়ে গিয়েছিল। কিন্তু সে সামনে হাত বাড়াতেই তার হাতটি হঠাৎ করে লম্বা হয়ে সে রাবারটি তুলে নিয়ে আসে। তারপর সুনিজি যখন বাস্কেটবল খেলছিল, তারপর সে বাস্কেটবলটি কোনো দিকে না তাকিয়েই সে জায়গা মতো বাস্কেটবলটি ফেলে দেয়। তারপর সে বুঝতে পারে যে তার হাতে হয়তো অদ্ভুত কোনো শক্তি আছে। তারপর সুনিজি বাড়িতে এসে কম্পিউটারে এই বিষয়ে সার্চ করতে থাকে, কিন্তু হঠাৎ করেই তার ডান হাতে মানুষের মতো একটি চোখ বেরিয়ে আসে। আর সুনিজি বুঝতে পারে যে এটা হয়তো মোটেও সাধারণ বিষয় না। তারপর সুনিজি তার হাতে একটি ছুরি নিয়ে সেই চোখটা ভেসে ওঠার অপেক্ষা করতে থাকে, কিন্তু হঠাৎ করেই তার ডান হাতটা একটি মনস্টারে পরিণত হয়ে যায় এবং তার হাতই তাকেই খেয়ে ফেলতে চায়। আসলে এই গল্পটা শুরু হয় প্রায় কয়েক মাস আগে। জাপানের একটি পুকুরে অনেক ভয়ঙ্কর ভাইরাস জন্ম হয়ে যায়। আসলে এই ভয়ঙ্কর ভাইরাসগুলো মানুষের মাথার ভিতরে থাকতে পছন্দ করত, কারণ তারা একটি সাধারণ মানুষকে তারা নিজেই কন্ট্রোল করতে পারত। আর এজন্যই এই ভয়ঙ্কর ভাইরাসটি সুনিজের কানের ভিতর দিয়ে ঢুকে তার মাথার ভিতরে ঢোকার অনেক চেষ্টা করছিল, কিন্তু সৌভাগ্যবশত সেই ভাইরাসটি সুনিজের হাতে ঢুকে যায় এবং তার হাতে সে কন্ট্রোল করে নেয়। বন্ধুরা, এই ভিডিওর পার্ট 2 কিন্তু অবশ্যই আসবে, যদি আপনারা কমেন্টে বেশি বেশি পার্ট 2 লিখেন। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের 1 লাখ সাবস্ক্রাইবার হতে আর মাত্র অল্প সংখ্যক কিছু সাবস্ক্রাইবার দরকার। তাহলে আর দেরি না করে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে পার্ট 2 লিখুন।